সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদেরকে যে যেখান থেকে দেখছেন, আপনাদের সকলকে জানাই আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকে আমরা আবার ফারুক ভাইয়ের সামনে হাজির হয়েছি। আজকে আমরা কথা বলবো যারা ইউরোপিয়ান আছেন, আমাদের মতো ইউরোপিয়ান যারা আছেন, যাদের বাচ্চাদের বয়স ১৬ থেকে ১৮-র ভেতরে, তারা কিভাবে ফ্রি পাসপোর্টের এপ্লাই করতে পারবেন বা ন্যাচুরালাইজেশন এ এপ্লাই করতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেটাকে এখানে ফি ওয়েভার বলে। ওই বিষয়টা নিয়ে জানার জন্য ফারুক ভাইয়ের সামনে হাজির হয়েছি। তো চলুন সরাসরি ফারুক ভাইয়ের কাছেই চলে যাই। আসসালামু আলাইকুম ফারুক ভাই, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ফারুক ভাই, এখানে তো এখন কম করলেও সম্ভবত ৫০ থেকে ১ লক্ষ ইউরোপিয়ান আছে জি ইংল্যান্ডে। জি আমরা ইউরোপের বিভিন্ন দেশ থেকে এখানে এসেছি, কারো সেটেলমেন্ট, প্রি সেটেলমেন্ট বিভিন্নভাবে এসেছি। জি তো আমরা আসলে বাচ্চাদের পাসপোর্ট, এখানে পাসপোর্ট করাটা অনেক ব্যয়বহুল। জি প্রায় ১৮-১৯০০ টাকা বা ২,০০০ পাউন্ডের মতো লেগে যায়। জি তো এই ক্ষেত্রে আমরা বাচ্চাদের ব্যাপারে কি করতে পারি? মানে বাচ্চাদের পাসপোর্ট ফিটা নাকি এখানে আপনার মওকুফ করে গভর্নমেন্ট। তো জি এটা কিভাবে মওকুফ করে বা কি করতে পারি, এই বিষয়গুলো যদি একটু পরিষ্কার করে বলেন আমাদেরকে। ধন্যবাদ রাশিদ ভাই। আসলে বাচ্চাদের আমাদের যারা ইউরোপিয়ান এখানে আসছে তাদের ম্যাক্সিমামই ধরেন ইউরোপের বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে আসছেন ওনারা, যার জন্য এখানে ইউরোপিয়ান হিসেবে থাকতেছেন, সেটেলমেন্ট হয়ে গেছে যাদের, তাদের বাচ্চাদের যদি তারা এখানকার ন্যাচুরালাইজেশন করতে চায়, অর্থাৎ তারা যদি চায় যে আমরা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে নিব বাচ্চাদের জন্য, নিজেদের জন্য আলাদা, বাচ্চাদের জন্য করা যায় যদি করে, তাহলে তাদের একটা সুবিধা আছে যে ফি ওয়েভ অর্থাৎ মওকুফ করে আর কি। যে ফিটা আছে বাচ্চাদের অ্যাপ্লিকেশনের ফি, যে প্রায় ১৩০০ পাউন্ডের মতন পড়ে, সেই পাউন্ডে প্রতিটা ন্যাচুরালাইজেশন অ্যাপ্লিকেশনের জন্য সেই ফিটাকে মওকুফ করানোর জন্য একটা সিস্টেম আছে এই দেশে, সেটাকে বলে ফি ওয়েভার। এবং এই ফি ওয়েভারটা যদি অ্যাপ্লাই করে তাহলে কিছু কিছু ক্রাইটেরিয়া পূরণ করতে হয়, এবং সেই ক্রাইটেরিয়াগুলো যদি তারা পূরণ করতে পারে তাহলে তাদের ন্যাচুরালাইজেশনের জন্য যে ফিসটা জমা দিতে হয় সেই ফিসটা থেকে তারা মুক্তি পাবে, এবং তারা তখন বিনা অর্থ ব্যয়ে বাচ্চাদেরকে ন্যাচুরালাইজেশন করাতে পারবে। আচ্ছা, এটা কারা পেতে পারে? এটা সাধারণত নিম্ন আয়ের লোকদের জন্য দেওয়া হয়ে থাকে, অর্থাৎ যাদের মান্থলি ইনকাম যেটা, সেটা থেকে খরচ প্রায় সমান সমান থাকে, অর্থাৎ তারা কোনো মতেই একটা বাচ্চার জন্য ১৩০০ পাউন্ডের মতন খরচ করতে পারছে না, সেই ক্ষেত্রে তারাই এটার জন্য আবেদন করতে পারে। অর্থাৎ ১ বছরেও যদি তার মূলধন যদি জমা না হয় ১৩০০ পাউন্ড, তাহলে সে কিভাবে এই ফিটা দিবে? এই কারণে সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে তাহলে সে পারবে। এটা কি পাসপোর্টটা কি আপনার যারা প্রি সেটেল স্ট্যাটাস আছে জি। তারাও কি করতে পারবে আবেদন, নাকি এটার কোনো বাইন্ডিংস আছে? না, এটা অবশ্যই তাকে সেটেলমেন্ট স্ট্যাটাস হতে হবে। সেটেলমেন্ট হওয়ার পরে তখন বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। সেটেলমেন্ট হয়ে যাওয়া মানে তাদের জন্য আইএলআর যেটাকে বলি আমরা, ইনডিফিনিট লিভ টু রিমেইন এর মতন। অর্থাৎ তারা এখানে স্থায়ী নাগরিক হিসেবে, স্থায়ী হিসেবে থাকতে পারবে, অভিবাসী হিসেবে। এবং তখন স্থায়ী হিসেবে থাকার জন্য তারা তখন তাদের বাচ্চাদেরকে ন্যাচুরালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এখানে আরেকটি জিনিস সংযোগ করে দিতে চাই, যদি স্থায়ী হওয়ার পরে কেউ যদি পার্মানেন্ট সেটেলমেন্ট পায়, এবং পার্মানেন্ট সেটেলমেন্ট পাওয়ার পরে যদি কারো নতুন বাচ্চা জন্মগ্রহণ করে তাহলে সে অটোমেটিক ব্রিটিশ হয়ে যাবে। অতএব সেই ক্ষেত্রে তার জন্য আর ন্যাচুরালাইজেশন সার্টিফিকেটের জন্য, অর্থাৎ নাগরিকত্বের জন্য তাকে আবেদন করতে হবে না, সেই বাচ্চাটা অটোমেটিকই পেয়ে যাবে। আইএলআর পাওয়ার পরে কতদিন পরে আবেদন করা যায়? এটা আইএলআর পাওয়া নরমালি যদি অভিভাবক অর্থাৎ পিতা বা মাতা কেউ যদি আইএলআর পেয়ে থাকে তাহলে পরের দিন থেকে তারা বাচ্চাদের জন্য এপ্লাই করতে পারবে। নরমালি সে যদি নিজের জন্য করে তাহলে ১ বছর পরে করতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে যেদিন আইএলআর পাবে তার পরদিনই করা যাবে। তারপরেই তারা, হ্যাঁ, এবং এর জন্য সবচাইতে বেস্ট ওয়ে হচ্ছে তারা যদি ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা করে, এবং ফি ওয়েভার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্ট করার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি ভালো মতন পূরণ করে দিতে পারে তাহলে অবশ্যই তাদের বাচ্চা জন্য তারা ফি ওয়েভার পাবে, এবং সেটা পেলে তাদের প্রায় ১,৫০০ এর মতন আমরা ধরি, ১,৫০০ পাউন্ডের মতন তার মওকুফ হবে প্রতিটা বাচ্চার জন্য। আচ্ছা, এক্সাম্পল ধরেন একটা পরিবারের এই হাজব্যান্ড ওয়াইফ এবং দুটো বাচ্চা সহ এই দেশে এসেছে, তারা সকলে আপনার পেয়েছে, প্রিসেটেল স্ট্যাটাস আছে। জি এর মধ্যে হয়তো হাজব্যান্ডের আইএলআর হয়ে গেছে, ধরেন তো আইএলআর হয়েছে ১ মাস, কিন্তু বাচ্চা বা ওয়াইফদের এটা আইএলআর পেতে আরো
6 মাস বা 1 বছর লাগবে, সেই ক্ষেত্রে কি বাচ্চাদের গুলো করা যাবে? জি, জি, সেই ক্ষেত্রে তারা বাচ্চার জন্য আবেদন করতে পারবেন। যেহেতু বাচ্চাটা হচ্ছে মাইনর চাইল্ড, সে অ্যাডাল্ট না, অতএব সে তার বাবার উপরে বা মায়ের উপরে সে ডিপেন্ডেন্ট, অতএব সে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তার মানে হাজব্যান্ড ওয়াইফ যেকোনো একজনের আইএলআর হওয়ার সাথে সাথেই করতে পারবে, জি, এই হচ্ছে কথা। জি। আর এখানে যেটা আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যে অনেকে বুঝতে চাচ্ছে যে কত বছর বয়স পর্যন্ত আসলে, কারণ এটা তো অনেক বাচ্চারা এখানে আসছে যারা হয়তো 16, 17, 18 বছরও হয়ে গেছে, তাদের মানে কত বছর বয়স পর্যন্ত এটা করা যাবে? এটা নরমালি আপনি ডিপেন্ডেন্ট হিসেবে বা মানে বাবা মা মায়ের উপরে আপনি এপ্লাই করতে পারবেন 18 বছরের নিচে যারা তারা। আর 18 বছর হয়ে গেলে তাকে ইন্ডিভিজুয়ালি করতে হবে। ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশন করতে হবে, তখন তার আবার ফি ওয়েভার পাওয়াটা সম্ভাবনা অনেক কমে যাবে। মানে 18 বছরের ভেতরে থাকলেই তারা ফি ওয়েভারের জন্য 18 আবেদন করতে, বছরের নিচে থাকতে হবে। নিচে নিচে থাকতে হবে। তাহলে ফি ওয়েভারের ইয়েটা কতদিন লাগে এটার রেজাল্ট পেতে? এটা নরমালি 28 দিন থেকে 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহের ভিতরে তারা রেজাল্ট পায়। আর যদি কোনো স্পেশাল কোয়েরি থাকে, মনে করেন ফিন্যান্সিয়াল কোনো কিছুর এক্সপ্লেনেশন যদি দরকার পড়ে, তাহলে এটা একটু সময় লাগে। তবে নরমালি 2 মাসের মধ্যেই তারা ফাইনাল রেজাল্ট পেয়ে যাবে এবং তখন তাদেরকে একটা কোড দেওয়া হবে। সেই কোডটা নিয়ে যখন সে ন্যাচুরালাইজেশনের অ্যাপ্লিকেশন করবে, তখন ওই কোডটা ওই যে যখন তাকে বলবে যে পেমেন্টের ক্ষেত্রে, তখন সে কোডটা দিলেই আর তার পেমেন্টটা দেওয়া লাগতেছে না। এই কোডের মাধ্যমে তার পেমেন্টটা মওকুফ হয়ে যাচ্ছে। এবং যদি ফি ওয়েভারটা অ্যাকসেপ্ট যদি হয়, জি। তাহলে এটার ভ্যালিডিটি কতদিন থাকে? ফি ওয়েভার অ্যাকসেপ্ট হওয়ার ভ্যালিডিটি 28 ডেজ, নরমালি 28 ডেজ হয়ে থাকে আরকি। তবে অনেক ক্ষেত্রে এটা 14 দিনও হয়ে থাকে। মানে কি 28 দিনের ভেতরেই তাকে এপ্লাই করে দিতে 28 দিনের ভিতরে 10 থেকে 10 দিনও হয়, অনেক সময় 10 দিনও হয়। 10 দিন বলে যাকে 10 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন করেন। ধরেন আমরা হিউম্যান রাইটস কোনো ক্লেম করি যখন, তখন তাদেরকে 10 দিন সময় দেওয়া হয়। আবার যখন ন্যাচারালাইজেশন এর জন্য 14 দিন দেওয়া হয়, কোনো ক্ষেত্রে 28 দিনও দেওয়া হয়। এটা যদি মিস করে তাহলে তার পরবর্তীতে কি সমস্যা আছে? মিস যদি করে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে, যদি সে ওই কোডের ভ্যালিডিটি থাকবে, তো ওই কোড যদি সে এপ্লাই না করতে পারে নির্দিষ্ট তারিখের মধ্যে, তাহলে তাকে আবার ওইটা আর অ্যাপ্লিকেবল হবে না, তখন তাকে টাকা দিয়ে কাজ করতে হবে। তার মানে আপনি আমাদেরকে যেটা বুঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই বাচ্চাদের ক্ষেত্রে ফি ওয়েভারের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বাবা বা মা যেকোনো একজনের আইএলআর থাকলে হবে, বাকি পরিবারের কারো না থাকলেও সমস্যা নেই। যে একজনের থাকলে। সেই ক্ষেত্রে যদি বাচ্চারা পেয়ে যায়, জি। বাচ্চারা ফি ওয়েভার পেয়ে যায়, তাহলে কি তারা পাসপোর্ট অ্যাপ্লাই করতে পারবে কিনা? আর তাদের তো প্রিসেটেল তখনও। না, কোনো অসুবিধা নাই। তাদের যদি প্রিসেটেলও থাকে, কিন্তু তার যখন লেখা হবে তার তার তো একটা হোম অফিস রেফারেন্স নাম্বার আছেই, তাই না? প্রিসেটেলের জি, একটা জি। নাম্বার আছেই 16 সংখ্যার। তখন সে তার যদি তাকে যখন ফি ওয়েভার দিবে, তারা ফি ওয়েভার তো জেনেই দিচ্ছে, হ্যাঁ? তারা তো আর এমনি দিবে না। ফি ওয়েভার দিলেই সে ফি ওয়েভার তখনই দেয় যখন সে মনে করে যে তাকে দেওয়া সম্ভব। কথাটা এইজন্যই জিজ্ঞেস করছি, কারণ আমাদের মধ্যে অনেক ইউরোপিয়ান, ধরেন জি, ওনারা 2020 এ এসে গেছেন। জি, কিন্তু ওনাদের ওয়াইফ বা বাচ্চারা আসতে বা ভিসার এপ্লাই করে ওগুলো ভিসা পেয়ে আসতে 2022 হয়ে গেছে জি, অনেকের। জি। তো তারা কিন্তু ক্রাইটেরিয়া পড়তেছে না, মানে তারা এখনো প্রিসেটেলে আছে। হ্যাঁ, 27, 28 এ যেয়ে বাচ্চারাও কিন্তু বাবা অলরেডি প্রিসেটেল থেকে হয়তো এই বছরই সেটেলমেন্টে চলে গেছে। জি। 1-2 মাস হয়েছে বা 6 মাস হয়েছে সেটেলমেন্টে চলে গেছে। সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই যেহেতু বাবার আছে আইএলআর। কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। ধন্যবাদ ফারুক ভাই আপনাকে, এবং ধন্যবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। নেক্সট ভিডিও নিয়ে আসবো আমরা হয়তো অ্যাসাইলাম নিয়ে। সেই পর্যন্ত আমি রাশেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।